আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওহী নাজিল করে জানাই দিয়ে আল্লাহ পাক নাজিল করলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কোরআনুল কারীম এসেছি এই জন্য জনপদের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোরআনুল কারীম এসেছি মানুষদেরকে অন্ধকার থেকে ছেকে বেছে আলোর পথ দেখাবার জন্য আমি নাজিল হয়েছি। অন্ধকার থেকে মানুষদেরকে বের করে আলোর পথ দেখাবার জন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলুন তো দেখি, অন্ধকারে লাইট জ্বালাতে হয়, ঠিক কিনা বলেন? এই লাইটগুলো, প্যান্ডেলের যে লাইটগুলো জ্বলছে, এর একটা নির্দিষ্ট সুইচ আছে। আমরা যারা এসেছি মাহফিলে সকলে মিলে যদি এই লাইটে যদি ফু দেওয়া শুরু করি, বলুন তো দেখি লাইটগুলো কি বন্ধ হবে? বন্ধ হওয়া সম্ভব নয়। এই নির্দিষ্ট জায়গাতে যে সুইচ আছে এটি বন্ধ করলেই বন্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের লাইট, এই সুইচ আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই, আল্লাহ তাআলা নিজের কাছেই রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত জাতির লোকেরা আসবে, জাতির বড় বড় দুষ্ট জালেম স্বৈরাচাররা এসেছিলেন, তারা সকলেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, কোরআনের লাইট বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন থেকে আমাদেরকে সর্বক্ষেত্রে সর্ব জায়গাতেই কোরআনুল কারীম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই কোরআন আমাদেরকে যেমন ভাবে জীবন পরিচালনা করার জন্য নির্দেশনা দেন, তেমন ভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন আমাদেরকে যেই দিকে যাইতে নিষেধ করে সেই দিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের বাণী হচ্ছে লাউহে মাহফুজে, আর এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। আর এই কোরআনের আইন যারা মেনে নিবে, পরিবারের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বজীবনে এই কোরআন যারা মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আসমানের রহমতের দরজা, জমিনের সমস্ত রহমতের দরজাগুলো বান্দাদের জন্য খুলে দেব। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের উপরে আসমান থেকে গজব আসে না? আসে। আল্লাহর কোরআন থেকে আমরা বিমুখ হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন? গজব দেন। কিন্তু আমরা আজকে বুঝতে পারি না যে আমাদের উপরে গজব আসতেছে, কেন আসতেছে, এইগুলো আমরা কখনো চিন্তা করে দেখি না, আমরা দেখতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরিত করলাম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতগুলো, এই কোরআনুল কারীমের আয়াতগুলো মানুষের সামনে বিশ্লেষণ করে তর্জমা করে বুঝাবার জন্য রাসূল প্রেরিত করলাম। কিতাব শিক্ষা দিলাম, হিকমত শিক্ষা দিলাম। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, যেই যুগের মানুষগুলো, যেই সময়ের মানুষগুলো
নবীজিকে আল আমিন উপাধি দিলেন, সে সমস্ত মানুষগুলোই বিশ্ব নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বললেন। কি বললেন? পাগল বললেন। আল্লাহ নবী বিশ্ব নবী এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, কাফির মুশরিকরা একত্রবদ্ধ হয়ে বিশ্ব নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অবস্থান করলেন। আজাদ দোকান প্রসারে মদিনার বিভিন্ন জায়গাতে বাজারে বিশ্ব নবীজির উপরে তিনারা অপবাদ প্রচার করতে লাগলেন। অপবাদ কেমন প্রচার করলেন? আমাদের সমাজে একজন পাগল এসেছে। কি এসেছে? পাগল। কারে বলতেছেন? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীজিকে পাগল বললেন। আপনাদের এই তাহিরপুর এলাকার ভিতরে পাগল দেখলে বোঝা যায় এই লোকটি পাগল, ঠিক কিনা? তার পোশাকগুলো ময়লা থাকে, নখগুলো বড় বড় থাকে, চুলগুলো এলোমেলো থাকে, উস্কো খুস্কো থাকে, চেহারা দেখলে বোঝা যায় পাগল। সে সময়ের মানুষগুলো চিন্তা করলেন, আবু জেহেল মানুষদের ঘরে ঘরে গিয়ে ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে রাসূলের নাম অপপ্রচার করতেছে। পাগল কেমন চলো যায়, আমরা সকলেই মিলে একটু পাগলটা দেখে আসি। পাগল কেমন একটু চলো দেখে আস। মানুষগুলো দলে দলে দলভুক্ত হয়ে বিশ্ব নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াতের মজা কত বেশি, আর নবী কি কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তৈরি করেছেন। আল্লাহ নবীজির বিবিরা বলেন, যে যুগের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে দিয়েছিল, তারা যদি আমার নবীকে চোখে দেখতো কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে দিত, তারা বুঝতে পারত না। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাইরে অবস্থান করছেন। বিবি রোমের ভিতরে কাঁথা সেলাই করতেছেন। বর্ণনাকারী বলতেছেন, আমার চোঁচটা হঠাৎ করে মাটির মধ্যে পড়ে গেল। বহুক্ষণ খোঁজাখুঁজি করার পরে চোঁচ উদ্ধার করতে পারলাম না, খুঁজে পেলাম না। হঠাৎ করে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমের মধ্যে প্রবেশ করেছেন, আল্লাহ নবীজি রোমের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হারানো চোঁচটা আমি খুঁজে পেয়ে গেছি। এত সুন্দর মানুষ, জাতির লোকেরা পাগল বললেন। আল্লাহ নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত শুরু করেন। কোরআন তেলাওয়াত করতেই আছেন, জাতির লোকেরা দলে দলে দলভুক্ত হয় বিশ্ব নবীজির কাছে। তিনারা আসলেন, কিন্তু তিনারা আঙ্গুল দিয়ে কান ঢেকে নিয়েছে। আবু জেহেল বলে দিয়েছে, নবীজির কাছে গেলে তার কথা শুনলে তোমরাও পাগল হয়ে যাবে। কি পাগল হবে? তারাও পাগল হবে। তিনারা চিন্তা করলেন, আমরা যদি না শুনি তাহলে তো পাগল আর হব না, ঠিক কিনা? আমরা শুধু বিশ্ব নবীজিকে আমরা একটু দেখবো, পাগল একটু দেখবো। তিনারা বিশ্ব নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তিনারা দেখলেন এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না। কান থেকে যখন আঙ্গুলগুলো যখন টেনে নিয়েছে, কান দিয়ে কোরআন তেলাওয়াতের এই তেলাওয়াতের সুর যখন কান দিয়ে ঢুকেছে, তাদের কলিজা পর্যন্ত দখল করে নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।
একজন আরেকজনকে বলতেছে, বন্ধুরা শোনো, যা শুনেছিলাম সবগুলো মিথ্যা, এটা পাগল নয়, এটা পাগল হতে পারে না। তোমরা যে ধর্মের ভিতরে থাকতেছ, তোমরা সেই ধর্মের ভিতরে যদি থাকো, আমি আর থাকতে চাই না, আমরা থাকতে চাই না। আমি অবশ্যই অবশ্যই ঈমানের কালেমা পড়ে মুসলমান গ্রহণ করে নিলাম। আবু জেহেলদের মাথা খারাপ হয়ে গেল। আমরা প্রচার করি এক, হয় আর এক, ঠিক কিনা বলেন? আজও বাংলাদেশে প্রচার প্রসার চলতেছে, হয় এক প্রচার, হয় আর এক, ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত আপনার এই চাপাইয়ের মানুষ বলুন তো দেখি, কোন দলের উপরে একটা কথা চালাই দিয়েছে, সেটা হলো যে তেনারা রগ কাটে। আচ্ছা বলেন, তাহিরপুরে কোন মানুষের রগ কাটার প্রমাণ আজ পর্যন্ত কি পাওয়া গেছে? প্রচার চলতেছে, প্রচার চলতেছে। আমার ভাইরা, আজও পর্যন্ত যদি আমার আপনার ঘুম না ভাঙে, ঘুম আর কখন ভাঙবে, ঠিক কিনা বলেন? দীর্ঘ সময় 16.5 বছর ধরে আমরা বুঝে ফেলেছি সব কিছু। 16.5 বছর ধরে ঘুমার পরেও আজও ঘুম থেকে জেগে যদি আপনি ঘুম ধরার ভাঁজ করেন, তাহলে ঘুমটা আপনার ভাঙবে কখন? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, এক শ্রেণীর মানুষদের মাথা খারাপ হয়ে গেছে। কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে কেমনে ভাবে তারা এমন হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একটু বুঝতে হবে কথা। সে ভাইদের রক্ত আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার চাচার গায়ে আজও চলতেছে, ঠিক কিনা? যারা রক্তর আয়োজন দেন, আমার বড় ভাই মৌলানা ইকরামুল হক, তিনি আলোচনার মধ্যে বলছিলেন, তেনার আব্বা রাস্তায় চলছিলেন, হঠাৎ গাড়ি এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, পাটা ভেঙে গিয়েছে। তিনি মেডিকেলে নিয়ে গেলেন, রাজশাহী মেডিকেলে, বললেন যে পা অপারেশন করতে হবে। রক্ত তিনারা খোঁজা শুরু করলেন, ব্যর্থ হলেন, খুঁজে পেলেন না। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, আমার আব্বার ও পজিটিভ রক্ত লাগবে। মুহূর্তের মধ্যে সংবাদ পেল, ভাইয়া কত ব্যাগ রক্ত লাগবে। আমাদের 2 জন ভাইয়ের রক্ত তিনাকে দিয়ে আসলেন। তিনি একজন আলেম, বড় মাহফিল আলেম। আমি বানানো কথা বলছি না, আমাদের পাশেই তিনার বাসা, জেনে নেবেন কথাটি। তিনি বললেন, কিছুক্ষণের মধ্যেই আমি রক্ত পেয়ে গেলাম। রক্ত তিনারা দিয়ে বাবার অপারেশন হলো। কি দিয়ে আমার এই বাবার রক্তের দাম আমি শোধ করব, ঠিক কিনা বলে? রক্ত যারা দিয়েছেন তাদেরকে বললাম, দুপুরে খাওয়া দাওয়া করো। বলে ভাইয়া না। বলে কমপক্ষে রাস্তা ভাড়াটা তুমি এখান থেকে নিয়ে যাও। বলে ভাইয়া কি বলেন? কিন্তু এক শ্রেণীর, এক দলের, এক ব্যক্তিরা এটাকে অপপ্রচার করতেছে, কথা ঠিক কিনা বলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষিত মহোদয়রা রয়েছেন। এক সময় একটা পর্যায়ে গিয়ে ছাত্র শিক্ষক সহ পুকুরের ঠান্ডার দিনে, শীতের দিনে গোসল করা হয়েছে, ঠিক কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গাতে এত নিম্ন কাজ হয়, এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন জেগেছে, ঠিক কিনা? রাজশাহী এক বিশ্ববিদ্যালয়ের টিচারের সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি বলছিলেন, হাফিজ সাহেব, যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হতাম, পানের দোকান দিয়ে খেতাম, এর চাইতে না যেন কপাল ভালো হয়ে যেত। আমি বললাম, স্যার, এত বড় একটা জায়গাতে দায়িত্ব পালন করে, এই দেখে আজকে তো জাতির মাথা খারাপ হয়ে গেছে, উল্টা পাল্টা। সম্মানিত উপস্থিত, আমার আলোচনার বিষয় সেই দিক নয়। আল্লাহ নবী, বিশ্ব নবী দলে দলে দলভুক্ত হয়ে যখন মুসলমান হয়ে গেল,
আবু জেহেলের সংবাদকারী ব্যক্তিরা আবু জেহেলের কাছে সংবাদ দিয়ে দিল, বলল, নেতাজি, মানুষ দলে দলে আমরা যতগুলো মানুষকে দাওয়াত দেয় আমাদের দলভুক্ত করবার জন্য, কিন্তু সেই দলের মানুষরা আমাদেরকে উপেক্ষা করে বিশ্ব নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসলমান হয়ে গেছে। এটাই হচ্ছে ইসলাম, ইসলামের সৌন্দর্য, ইসলামের মাধুর্য। আজকে মানুষগুলো দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তেনারা মুসলমান গ্রহণ করেছেন। তেনারা বললেন, এইভাবে হবে না, কি করা লাগবে? একটা মিটিং ডাকা হলো, মিটিং এর ভিতরে সিদ্ধান্ত নেওয়া হলো বিশ্বনবীজি যে জায়গায় কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত যেই জায়গাতেই হবে সেই জায়গাতে একটা ভূকম্পিত অবস্থা, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে দিতে হবে। এটা আজ নয়, তৎকালীন সময় সিদ্ধান্ত আবু জেহেলের। বিশ্বনবীজি যেই জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করবে, সিম্পোজিয়াম করবে, মানুষদেরকে কোরআন থেকে দাওয়াত দিবে, সেই জায়গাতে যদি আমরা সফল কাম হতে পারি, সফল কাম যদি হতে চাই, তাহলে এবারে সেই জায়গার ভিতরে একটা ভীতি পরিবেশ তৈরি করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তর কথাটা কোরআনুল কারীমে কোট করে বিশ্বনবীকে জানায় দিয়েছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দারুন নাদওয়া নামক যে জায়গাতেই কাফির মুশরিকরা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তর কথাটি আল্লাহ পাক জানাইছেন। আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফির মুশরিকরা সিদ্ধান্ত নিয়েছে, নবী আপনি যেই জায়গায় কোরআন তেলাওয়াত করবেন সেই জায়গায় নাট্যমঞ্চ তৈরি করে দিতে হবে, ভীতি প্রদর্শন পরিবেশ তৈরি করতে হবে। এই কাজগুলো যদি তোমরা করতে পারো তাহলে পারে তোমরা সফল কাম হতে পারবে। এটা কাদের সিদ্ধান্ত? কাফেরদের সিদ্ধান্ত। দীর্ঘ 16 বছর ধরে নাট্যমঞ্চ হবে, নায়ক নায়িকাদেরকে দিয়ে উলঙ্গ ড্যান্স হবে। অনুমতি লাগে না, তাফসীর মাহফিলে অনুমতি লাগে। এটা এলাকায় হয়নি, এলাকাও হয়েছিল। আমি মনে করছি আমার শিবগঞ্জের কথা, এলাকায় হয়তো হয়। কোরআনের মাহফিলে, তাফসীর কোরআনের মাহফিলে অনুমতি নিতে হবে, তাফসীর মাহফিলে অনুমতি নিতে হবে। আমার ব্যক্তিগত বিষয়, আমি নিজে পরিবেশ মাদ্রাসা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাফসীর মাহফিল হবে, তাফসীর মাহফিলের জন্য অনুমতি নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এটা আবার অনুমতি লাগবে। এটা হয়নি, ছিল না। আল্লাহ তাআলা পরিবেশটা উল্টায় দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশটাও মুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যেনারা বন্ধ করেছেন তেনারাই বন্ধ হয়ে গেছেন, ঠিক কিনা? আলেম ওলামাদেরকে, মুফাসসির কিরামদেরকে তামাম বাংলাদেশের বুকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, ঠিক কিনা? আজকে তারাই কোথায় চলে গেছে? তাদের নেতা পর্যায়ের কথাগুলো, অনেক কথা তিনারা বলেছেন খেলা হবে, মাইক হাতে পেলেই খেলা হবে। আজকের জাতির মুসলিম জাতি, আজকে মুসলিম উম্মাহ আজকে খেলার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? খেলা তো হবে, কিন্তু একক খেলা কি হয় বলেন? দুই পর্যায়ের প্লেয়ার না হলে কারে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়? গোল একা একাই দিলে কি মজা থাকে? তা আমরা তো খেলার জন্য আজকে প্রস্তুত, ঠিক কিনা? কিন্তু আপনারা কোথায়? আজকে তো ময়দান থেকে পালায় গেলেন। যাতে আজ খেলতে চায়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ সময় পর্যন্ত দেশ ছাড়ে নাই। জুলুম অত্যাচারের শিকড় বাড়তে 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 এমন পর্যায়ে চলে গিয়েছিল
যদিও কথাটি ভুল, জাতির মানুষগুলো, এলাকার মহল্লার মানুষগুলোকে আল্লাহ ছাড়া বুঝে আর কাজ হবে না, এরকম কথা কি আমরা শুনি নাই? আর কোনো কিছু দিয়ে কাজ হবে না, আল্লাহ যদি কোনো রকম কিছু করে তাহলে হবে। আল্লাহ বলছেন আমি ধরলে আমি ছাড়ি না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা তিনাদেরকে কি বিতাড়িত করে দিয়েছেন। আমরা ইতিহাসের পাতায় জল জল করে দেখতে পাই, নমরুদ এসেছিলেন। নমরুদ আছে না চলে গেছে? চলে গেছে। ফেরাউন এসেছিলেন, চলে গিয়েছেন। আবু জেহেল এসেছিলেন, চলে গেছে। না আছে? ডিজিটাল কায়দায় হাজী সাহেবদের জন্য টয়লেট খানা করা হয়েছে। এত বড় জবরদস্ত নেতা, রাতে দিনে যার নাম শুনলে মানুষ কাঁপে, হাজী সাহেবদের জন্য টয়লেট খানা করা হয়, ঠিক কিনা? ইতিহাসের পাতায় আজও জলজল করে জ্বলতেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, শের কথার জবাবে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহ পাকের নবী এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে বাধা প্রাপ্ত হলেন। জাতির লোকেরা, স্বৈরাচার কাফের মুশরিকরা, তিনারা বললেন নবী তোমার দাওয়াত তুমি বন্ধ করে দাও, বিনিময়ে দেওয়া হবে মদিনা মক্কা শহরের সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেওয়া হবে, বড় অর্থ নেই, অর্থ তোমারে দেওয়া হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাতির লোকেরা, এক হাতে সূর্য অপর হাতে যদি আমার চন্দ্র দেওয়া হয়, তারপর আমি এই কালেমার পতাকা থেকে, কালেমার পথ থেকে এক চুল পর্যন্ত দূরে সরব না। এত কিছু কেন? সব কিছু দিলেও আমি এই কালেমার পথ থেকে এক চুল পর্যন্ত দূরে সরব। সম্মানিত মুসল্লিবৃন্দ, কাফের মুশরিকদের বিরুদ্ধে পক্ষে কাফের মুশরিকরা তিনারা সিদ্ধান্ত নিল বিশ্ব নবীজি হত্যা করতে হবে। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন আলা লাহুল খালকালাম, জমিন আমার, দিন কথা চলবে আমার, আইন চলবে আমার। আল্লাহর জমিনে কথা নাকি বাপ দাদার চলবে? কত দূর হাত নিয়ে গেছে। খুতবা বাইরের থেকে এনে দিবে, কয়েকটা জুমায় খুতবা ছাপিয়ে পাঠালো মসজিদে। আমি দেখলাম, রাখলাম। মুয়াজ্জিন সাহেব বলল হুজুর এই খুতবা না পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি বললাম আইনগত ব্যবস্থা হলেও হোক, খুতবা রাখেন। খুতবা আমার মসজিদে 2 জুমার খুতবা আমি পড়ি নাই। সম্মানিত উপস্থিতি, কত দূরে নিয়ে যাবে? দীর্ঘ সময় ধরে চেষ্টা কম করে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি যে রাস্তা দিয়ে পতনটা করব, সব রাস্তাগুলো জাতির স্বৈরাচাররা বন্ধ করতে পারে, কিন্তু যে রাস্তা দিয়ে তার পতন হবে সেটা মনের অজান্তেই খোলা রয়ে যায়। আল্লাহ তাআলা ওই রাস্তা দিয়ে বের করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবীজিকে হত্যা করবে কারা? কাফের মুশরিকরা। আল্লাহ তাআলা বললেন নবী আমি সৃষ্টি করেছি আপনারে, আর এই দুনিয়ার জমিনে জিম্মাদারির দায়িত্বটা আমি পৃথিবীর মানুষকে দেন, আমার নিজ হাতে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে যখন আপনাকে রমের থেকে যখন আমি বের করে নিয়েছি, এই রমের থেকে বের হওয়ার পরে চতুর্দিকে কাফের মুশরিকরা দাঁড়ানো, আমি আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে আমি আল্লাহ আপনারে বাঁচায় বের করে নিয়েছি। সুতরাং আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী আর একটু সামনের দিকে কথা নিয়ে যাই। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করলেন। দলে দলে মানুষগুলো বিশ্ব নবীজির ইসলামের সুশীতলে ছায়াতলে মানুষগুলো আসলেন। উমার তখনও মুসলমান হন নাই। আল্লাহ নবী যে বিশ্ব নবী এর কথার সংবাদ শোনার পরে উমার বললেন এই দায়িত্বটা আমি নিচ্ছি। আল্লাহ নবী হত্যা করবে, হত্যার ষড়যন্ত্র হয়েছে, অতীত হয়েছে, এখনো চলতেছে। আল্লাহ নবী বিশ্ব নবীকে হত্যা করবে। আল্লাহ নবী 2 জনের জন্য দোয়া করলেন, আল্লাহ
এই দুইজন ব্যক্তির ভিতরে তুমি ইসলামের সুশীতলে ছায়া তলে এনে দাও। একজন হলেন আবু জাহেল, আরেকজন হলেন হযরত ওমর। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। ওমর তখনও মুসলমান হন নাই। বিশ্ব নবীজির মাথা কাটবে, 100 লাল উট দেওয়া হবে। ছোটা শুরু করলেন। প্রতিমধ্যে একজন ব্যক্তি বললেন, যাও কোথায়? বল, আল্লাহ নবী হত্যা করতে। এমন সময় তিনি বললেন, আল্লাহ নবী হত্যা করতে যাও। গোপনে গোপনে তোমার ভগন পোত এবং বোন ইসলাম গ্রহণ করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম গ্রহণ করে নিয়েছে এই সংবাদ শুনে তেনার মাথা খারাপ হয়ে গেল। এমন একটি পরিবেশ শোনার পরে তিনি বোনের বাসায় চলে গেলেন। সেই জায়গায় যাওয়ার পরে দেখলেন ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। রুমের ভিতরে নক করা হলো, দরজার ভিতরে নক করা হলো। সঙ্গে সঙ্গে তেনার আওয়াজ পাওয়ার পরে কোরআনুল কারীমটা লুকায়া ফেললেন। সম্মানিত উপস্থিতি, রুমের মধ্যে ঢুকে তিনি বললেন, কোরআনুল ভিতরে তোমরা কি তেলাওয়াত করতেছ? এর ফাঁকে ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। তিনি বললেন, এই কোরআনুল কারীম আমার হাতে দাও। বলে না, প্রত্যেক মুশরিকদের জন্য হচ্ছে কোরআনুল কারীম তাদের স্পর্শ করার জন্য হারাম। এটা তুমি ধরতে পারো না। সুতরাং এটা যদি ধরতে হয় তাহলে পারে তোমাকে গোসল করতে হবে, পাক ও পবিত্র হতে হবে। তিনি বললেন, এটা কোথা থেকে আসলো? বিশ্ব নবীজির সংবাদ শুনে বিশ্ব নবীজির কাছে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন নামাজের ভিতরে। বিমার পিছনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীজি কোরআনুল কারীমের সূরা আল হাক্কা থেকে তেলাওয়াত করতেছিলেন। ওমর পিছনে দাঁড়াইছিলেন। মনে মনে চিন্তা করলেন, এতদিন তিনি নবী দাবি করেছেন, নবী চিন্তা করেছেন, জাতির লোকদেরকে বুঝাইছেন আমি নবী, কিন্তু আজকে এত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, এটা কেমন ভাবে সম্ভব? এত সুন্দর করে ছন্দ ছন্দ আকারে কোরআনুল কারীম কিভাবে সুন্দর করে মিলাতে পারে? এর কথার জবাবে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করতে আছেন। একটা পর্যায়ে গিয়ে তিনি মনে মনে চিন্তা করলেন, নবী এতদিন নবী দাবি করেছেন, কিন্তু আজকে এত সুন্দর করে এত চমৎকার করে করে আলোচনা করে, তাহলে তিনি ভিতরে ভিতরে কখন কখন তিনি কবি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী জানায় দেন এটা কবির কোনো কাব্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে অল্প সংখ্যক কিছু মানুষ ঈমান আনয়ন করে থাকি। এর কথা নজমান চিন্তা করলেন, আমি কোরআনুল কারীম শোনার পরে আমি মনে মনে একটা ধারণা করলাম তিনি কবি। এর কথাই তিনি কবি নয়, এই জবাবটাও কোরআনুল কারীম থেকে দিলেন। তাহলে তিনি গণক হয়ে গেছে নাকি? গণকের জবাব আল্লাহ পাক দিলেন। এরপরে তিনি চিন্তা করলেন, তাহলে এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে সেই কিতাব যে আসমান থেকে নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি চিন্তা করছে, আচ্ছা আমি চিন্তা করলাম তিনি গণক, চিন্তা করলাম তিনি কবি, চিন্তা করলাম এর সঙ্গে এটা কি? এরপরে তিনি কোরআন দিয়ে জবাব দিলেন। তাহলে কি তিনি তিনার কথাগুলো, ব্যক্তিগত কথাগুলোকে কোরআনের ভিতরে নাম দিয়ে কি চালাই দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী জানায় দেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল। নবী হে, আপনার ব্যক্তিগত কোনো কথা যদি কোরআনের নাম দিয়ে যদি আপনি চালায় দেন, তাহলে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান হাতটাকে চেপে ধরতাম, আর আপনার কণ্ঠনালীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। ওমর চিন্তা করলেন,
এটা অবশ্যই আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন উমরকে ইসলামের জন্য কবুল করলেন। ইসলামের একজন মর্দে মুজাহিদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কোরআন না থাকার কারণে, কোরআন না বুঝার কারণে, কোরআন না মেনে নেওয়ার কারণে সবচাইতে ছিল জিরো, ঠিক কিনা? কিন্তু এই কোরআনুল কারীম এটা মেনে নেওয়ার কারণে, বুঝে নেওয়ার কারণে, রাসূলের দলে দলভুক্ত হয়ে যাওয়ার কারণে, ইসলামের সুশীতলে আসার কারণে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়ায় দিলেন। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে তো কেউ নবী হবে না, আমার পরে কেউ যদি নবী হতো উমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। যে উমর আল্লাহর নবী হত্যা করতে গিয়েছিলেন, সেই উমর ইসলামের সুশীতলে আসার পরে কি হয়ে গেলেন? একদম মর্দে মুজাহিদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়ায় দিলেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘ সময় ধরে আপনাদেরকে একটি পরিবেশের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছিলাম, কারণ আমি যখন উঠি কয়েকজন মানুষ অতর এলাকায় থেকে আমরা এসেছিলাম। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, পিছনের যে ভাইরা আছে আপনারা একটু সামনে একটু একটু করে আগে আসি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কিতাব থেকে আমি কয়েকখানা কথা, আর কিছু কথা বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই মাহফিলটি হচ্ছে এই মসজিদের, আমি আসলে শুরু থেকে কথাগুলো বলার মানে একটা পরিবেশ করছিলাম, কিন্তু অল্প মানুষের কারণে, অল্প সমাবেশ কারণে কথাগুলো আমি সেই দিকে নিয়ে যেতে পারিনি। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে আল্লাহর ঘর। আমরা আজকে নিজের ঘরগুলোকে রঙিন রঙে সাজাই, ঠিক কিনা? কত টাইলস, মোজাইক, কত রকমের আসবাবপত্র দিয়ে আমরা সাজাই, কিন্তু আমার আপনার ঘর হচ্ছে, আসল ঘর হচ্ছে কবর। এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? এটার মধ্যে কোনো কি ভেজাল আছে? কোনো ভেজাল নেই। আমাদেরকে কোথায় যেতে হবে বলেন তো? আমাদেরকে কবরে যেতে হবে। সকলেই তো আমরা চলে যাব নাকি? এখন আমরা যেহেতু কবরে চলে যাব, কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে কিছু আমল নিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক কিনা? আপনার একজন সন্তান বিদেশে পাঠাবেন, বিদেশে যদি পাঠান, বিদেশে পাঠার পূর্বে 1 মাস আগে থেকে বাজার শুরু হয়। তাহিরপুরের মুসলমানদেরকে আমার প্রশ্ন, আপনার সন্তান বিদেশের মাটিতে গেলে সেই জায়গাতে তার প্রয়োজনীয় আসবাবপত্র যেগুলো লাগবে সেগুলো পাওয়া যাবে, যাবে না? বিদেশের মাটিতে যারা বসবাস করে তারা নিত্য প্রয়োজনীয় বস্তু ব্যবহার করে। আমি আপনি যদি আজকে কবরে চলে যাই, কবরের জন্য কি আমি কিছু প্রস্তুতি গ্রহণ করেছি? সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর ঘরের উন্নতিকল্পে মাহফিল। আমার আজকে যদি দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যায়, কালকে হতে হতে আমাকে আপনাকে কবরে রেখে আসবে, আসবে না? কবরে অনন্তকাল আমাকে আপনাকে থাকতে হবে। এ ঘরের জন্য, এ মাহফিলের জন্য, এ ভালো কাজের জন্য আমরা যে অর্থ ব্যয় করে যাব দুনিয়া থেকে, এটা পরকালে কবরে গিয়েও এটার সওয়াব আমরা পেতে থাকবো না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সে কথার জবাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ছেলে সন্তান, সন্তান সন্ততি তোমাদেরকে যেন পরকাল থেকে গাফেল না করে। তোমার ছেলে সন্তান, সন্তান সন্ততি তোমাদেরকে যেন পরকাল থেকে গাফেল না করে। আজকে আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই এটা বাড়ি কার? বলে আমার। বলে না, এই ছেলে কার? বলে হুজুর আমার। এই পোতা আমার। আল্লাহর হুকুম যদি হয়ে যায়, মালাকুল মাউত এসে, আজরাইল এসে জানটা কবজ করে। আপনি যে কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, বাড়িতে নেওয়া হবে। কোটি টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে আপনি গোসলখানা বানিয়েছেন, গোসলখানাতে আপনাকে নেওয়া হবে। আমাকে আপনাকে 4 একটা খাটলিতে করে কবরস্থানে নিয়ে যাবে। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা সেই কবর সম্পর্কে কিছু কথা শুনি।
রাত্রি যদি আমার আপনার মৃত্যু হয়, 40 বছর থেকে 60 বছর থেকে ঘর সংসার করতেছেন, জীবন যাপন করছেন স্ত্রীর সঙ্গে, এরকম আছেন না? আচ্ছা বলুন তো দেখি, রাত্রি বেলায় যদি আপনি মারা যায়, তাহিরপুরের মুসলমান সাক্ষী দেন, বলুন স্ত্রী বোঝার পরে সারা রাত্রি ধরে একই বালিশে মাথা দিয়ে ঘুমাবে নাকি? ঘুমাবে না? আজরাইল এসে আমাদের কি নিয়ে যায়? অঙ্গ প্রত্যঙ্গকে কেটে নিয়ে যায়। বলেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব রয়ে যায়। ও আল্লাহর বান্দা, একটু দিলের কানটা একটু খাড়া করে শোনা লাগবে কথাগুলো। 60 বছর থেকে ঘর সংসার করেন, ঈদের সময় আসলে পারে পাঞ্জাবিটা ছিঁড়ে গিয়েছে, বলে দাদা পাঞ্জাবি কেনার দরকার, বলে বাবা পরে হবে এটা। কিন্তু সে বিবির কথা কোনোদিন ভোলা হয় না, কোনো ঈদে পোশাক কিনা বাদ থাকে না, ঠিক কিনা? টুপিটা ছিঁড়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ করে বাপজান টুপি ছিঁড়ে গিয়েছে, একটা ভালো টুপির প্রয়োজন, বলে বাবা এটা পরে হয়ে যাবে। এত মহব্বতের মানুষ, প্রাণের স্ত্রী, 3-4 জন সন্তানের জন্ম দিয়েছেন, রাত্রি বেলায় 12টায় যদি মৃত্যুবরণ করেন, কেন এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে না? কারণ আপনার ভিতর থেকে রূহ বের হয়ে গেছে, ঠিক কি না? সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, ওই রাত্রে জোরে একটা চিৎকার দিয়ে এলাকাবাসীকে ডাক দিবি, আমার স্বামী আর নেই। এক হাত দিয়ে চোখগুলো মুছবে, আর এক হাত দিয়ে হজের থেকে এসেছেন ইহরামের কাপড়টা বের করে দিবে। বাইরে গোসলখানা তৈরি হবে, যে পোশাকটা আপনার গায়ে পরা ছিল সে পোশাকটা খুলে নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট থেকে পোশাক কিনেছিলেন ঈদের সময়, দামি পোশাকটা পরিয়ে আপনাকে কবরে রাখা হবে না। অনেক মানুষ দামি কাপড় কেটে তারে কাফনের কাপড় পরা হয়, এরকম নজির আসে না নেই? আপনার কিসের এত বাহাদুরি? আপনার কিসের এত ক্ষমতা? আপনি কেন এত অহংকার তাকব্বুরি করেন? সকাল হতে হতেই আপনার জন্য গোসলখানা তৈরি হয়ে গেল, গরম পানি বরে পাতা দিয়ে গরম হয়ে গেল। প্রতিদিন যে গোসলখানায় ঘুমান সেই গোসলখানায় যাওয়া হবে না। প্রতিদিন যে দামি সাবান শ্যাম্পু ব্যবহার করেন সেটাও দেওয়া হবে না। আলাদা শ্যাম্পু সাবান দিয়ে আপনার গোসলের বন্দোবস্ত হবে। সকাল 11টা হতে হতে 4 পায়া খাট আপনার বাসায় হাজির হবে। স্থানীয় মানুষগুলো মাইকে এলান হয়ে যাবে, মানুষগুলো সকলেই মিলে নিয়ে যাবে জানাজার ময়দান পর্যন্ত। জানাজা পড়িয়ে দেওয়া হবে, কবরের ভিতরে আমাকে আপনাকে রাখা হবে। এলাকার মানুষ আলেম ওলামা বলে নিজস্ব মানুষগুলো কবরে নামুন, সন্তান নিজস্ব আপনজনরা কবরে নামবে। ও আল্লাহর প্রিয় গোলামরা, অনেকের বাবা চলে গিয়েছেন কবরের বাড়িতে, অনেকের বাবা চলে গেছেন কবরের বাড়িতে, অনেকের মা চলে গেছেন কবরের বাড়িতে, অনেকের দাদা চলে গেছেন কবরের বাড়িতে, অনেকের নানা চলে গেছেন কবরের বাড়িতে। একা করে এমন ভাবে আমাদের আপনজনরাও অনেকে কবরের বাড়িতে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমার আপনার পিতা মাতা, মায়ের পেটের মধ্যে আমি আপনি যখন ছিলাম, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, কত কষ্ট করে পেটের মধ্যে বহন করেছেন। সন্তান বড় হতে নির্দিষ্ট সময় পর্যন্ত হতে একটা সন্তান সবচাইতে কম যে সন্তানটি পেটের মধ্যে নড়াচড়া করে, আজকের বিজ্ঞান বলেছে ওই সন্তানটি 4500 বার মায়ের কলিজার মধ্যে ধাক্কা মেরেছি।
এই মা দুনিয়াতে এসেছেন, আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছেন, অনেকের মা চলে গেছেন দুনিয়ার থেকে। আপনাদের কাছে আমার আবদার, এই মসজিদের উন্নয়নের জন্য মাহফিল সর্বপ্রথম মা এবং বাবার জন্য। হুজুর অনেক টাকা পয়সা রোজগার করেছি, ইনকাম করেছি, ছেলে মেয়ে নিয়ে ভালো আছি, বাবার জমি জায়গা থেকে অনেক ফসলাদি হচ্ছে, আমরা খাচ্ছি ছেলে মেয়ে নিয়ে। সর্বপ্রথম একজন ব্যক্তি মা এবং বাবার জন্য 10,000 টাকা। হুজুর সব অনেক কিছুই যা আছে সব কিছু বাবা চলে গেছে, সবগুলো আমরা নিজেরা বন্টন করছি, খাচ্ছি। এরকম একজন ব্যক্তি যে 10,000 টাকা এই মসজিদের জন্য এই টাকা দিলে কি হবে না, নষ্ট হবে না, এটা আবার পরকালে পিতামাতার রুহের মাগফিরাতের জন্য পাওয়া যাবে, পিতামাতা কবরে সব পাবে। এর জন্য 10,000 টাকা